কি বলছো তোরা? তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছ? মেঘলা তোমার কি ক্ষতি করেছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র নিয়ে। বিগত পর্বের নাটকীয় মোড় এবং ঘটনার উপর ভিত্তি করে এর আগামী পর্বে কি ঘটতে পারে তা নিয়ে আজ আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। বিগত পর্বে আমরা দেখেছি যে পূর্বাচলের ১০০ একর জমির নিলামে সাব্বির ১৫০০ কোটি টাকার বিশাল ডাক দিয়ে সবাইকে চমকে দিয়েছে। আর এই বিশাল অঙ্কের টাকার পেছনে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে সালিমা গ্রুপের প্রধান শত্রু ওমর জাফর। ওমর জাফর, বৃষ্টি এবং সাব্বির এই তিনজন মিলে সালিমা গ্রুপকে পুরোপুরি ধ্বংস করার একটি বড় নীল নকশা তৈরি করেছে। অন্যদিকে মেঘলার ওপর যে অতর্কিত হামলার চেষ্টা হয়েছিল তার পেছনে বৃষ্টির হাত রয়েছে বলে অনেক মনে করছে এবং সে বৃষ্টিকে সরাসরি সতর্কও করে এসেছে। তাহলে আগামী পর্বে কি কি ঘটার সম্ভাবনা রয়েছে, চলুন একটি ধারণা নেওয়া যাক। প্রথমত, মেঘলা নিরাপত্তা নিয়ে অনেক এখন আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়বে। যেহেতু বৃষ্টি মেঘলাকে সহ্য করতে পারছে না এবং তাকে যে কোনো উপায়ে পথ থেকে সরিয়ে দিতে চায়, তাই অনেক হয়তো মেঘলাকে আরও বেশি সুরক্ষিত কোনো স্থানে রাখার চেষ্টা করবে। দ্বিতীয়ত, ওমর জাফর তার নতুন কোনো গোপন পরিকল্পনা সাব্বির ও বৃষ্টির সামনে প্রকাশ করতে পারে। যেহেতু সে অনিক ও তার পরিবারকে পথের ফকির বানাতে চায়, তাই সে হয়তো সালিমা গ্রুপের চলমান কোনো প্রজেক্টে বড় ধরনের আর্থিক ক্ষতি বা আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করবে। সাব্বির হয়তো বৃষ্টির মন জয় করতে আবারও কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে পারে। তৃতীয়ত, মেঘলা অনিককে সান্ত্বনা দিয়েছে এবং তাকে নতুন করে পথ চলার সাহস জুগিয়েছে। আগামী পর্বে আমরা হয়তো দেখতে পারি অনিক মেঘলার অনুপ্রেরণায় নিজের যোগ্যতায় নতুন কোনো ছোট ব্যবসা বা উদ্যোগ শুরু করার সিদ্ধান্ত নিচ্ছে, যা তাকে ভবিষ্যতে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। নাটকটির গল্প শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা আমরা আগামী পর্বগুলোতেই দেখতে পাব। আমরা কেবল বিগত পর্বের ঘটনার উপর ভিত্তি করে একটি সম্ভাব্য ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।